দিকে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তারেক রহমানের নির্দেশে শিক্ষামন্ত্রীকে পদ থেকে বহিষ্কার করা হলো। ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী আনমা এহসানুল হক মিলন। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি বলেছেন, কাউকে উদ্দেশ্য করে তিনি কিছু বলেননি, তারপরও ব্যক্তিগত মন্তব্যে কেউ আহত হলে সেজন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেয় এবং শিক্ষামন্ত্রীর একটি বক্তব্যে মানহানির অভিযোগে পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বুধবার পদত্যাগের ঘোষণা করেন তিনি। শুরু হয় বিতর্ক, আর সেই বিতর্কের জেরেই শেষ পর্যন্ত পদ ছাড়লেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। শিক্ষার্থীদের সেই বিক্ষোভ শিক্ষা ভবনের সামনে এসেই এখন উপস্থিত হয়েছে। দর্শক, যেটি দেখানোর চেষ্টা করছিলাম, আমরা আপনাকে চাই না, আমরা আপনাকে চাই না। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে এবার পদত্যাগ করতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। দর্শক, তারপরও শিক্ষার্থীরা রাজপথ ছাড়ি নাই। এবার শিক্ষামন্ত্রীকে লাল কার্ড দেখিয়ে তাকে এমপি পদ থেকেও বাতিল করার ঘোষণা দিতে হবে বলে রাজপথ দখল করে বসে আছে শিক্ষার্থীরা। দর্শক, কথা বাড়াচ্ছি না, সারা দেশ আবারও উত্তাল মনে হচ্ছে। এর ভিতরে ভয়াবহ ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। এমনকি গতকাল রাতে আমরা দেখেছি গুটি কয়েক শিক্ষার্থীরা তারা এক দফার ঘোষণা দিয়ে বসেছে, অর্থাৎ সরকার পতনের ঘোষণা দিয়ে বসেছে। দর্শক, এবার হয়তোবা এর ভিতরে যে কোনো একটা থার্ড পার্টি দল তারা ইন্ধন যোগাচ্ছে এবং এই বিএনপি সরকারকে অচল করে দেওয়ার সিস্টেম তারা তৈরি করতেছে। কথা বাড়াচ্ছি না, চলুন শিক্ষার্থীরা আবারও রাজপথে নেমে কি বলছে এবং এক দফার বিষয়ে কি কি সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা বা নতুন সমন্বয়করা, সে বিষয়ে বিস্তারিত জানবো। লাস্টে দেখব তারেক রহমান শিক্ষামন্ত্রীর উপর খেপে গিয়ে তাকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। তবে শুরুতে আমরা দেখে আসি শিক্ষামন্ত্রীকে লাল কার্ড দেখিয়ে কি বলেছে শিক্ষার্থীরা। আশা করি এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন এবং বলবেন যে আসলে শিক্ষার্থীরা এবার যেটা চাচ্ছে সেটা আসলে যৌক্তিক না। তো একটা লাইক দিয়ে চলুন বিস্তারিত দেখে আসি। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাকে চাই না, আমরা আপনাকে চাই না। আমাদের প্রথমত মূল দাবি হচ্ছে শিক্ষামন্ত্রী মিলন স্যারের পদত্যাগ। এটা আমাদের একমাত্র দাবি। আমরা এটার জন্য রাস্তায় নেমেছি। আমাদের সরকারের কাছে আর কোনো চাওয়া পাওয়া নেই। আমাদের দাবির কারণ যদি জনগণ জানতে চায়, আমরা 2026 এইচএসসি পরীক্ষার্থী। আমাদের ফিজিক্স পরীক্ষার প্রশ্ন যে একজন টিচার যদি নিজের চোখে পরখ করে দেখেন, উনি নিজেই বলবেন এই টাইপের প্রশ্ন বিগত 20টা বোর্ডের মধ্যে কখনো আসেনি। আমাদের কোয়েশ্চেন 8টা কোয়েশ্চেনের মধ্যে 2টা কোয়েশ্চেন করছে প্রথমত ভুল, 6 এবং 7 নাম্বার প্রশ্নের। সেটা সম্পর্কে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছু জানতে পারি না আমাদের এই কোয়েশ্চেন সম্পর্কে কি করবে। অনেক স্টুডেন্ট ভুল প্রশ্ন থেকে অ্যান্সার করে নাই, তারা বলতেছে যারা অ্যান্সার করছে তাদেরকে মার্ক দিবে। আমি তো নিজে অ্যান্সার করি না, কারণ সেটা ভুল ছিল। আমি অ্যান্সার করবো কিভাবে? তারপর দেশের যে পরিস্থিতি, বন্যাকালীন পরিস্থিতি, আমরা দেখছি কুমিল্লা দেবীদ্বারে মেয়েরা কোমর সমান পানি থেকে পরীক্ষা দিচ্ছে। তাদের জীবনের নিরাপত্তা কি মিলন স্যার নিবে? এসি গাড়িতে বসে থেকে রাস্তার মানুষের কষ্ট বোঝা যায় না কোনোদিনও। একটা সাপ কামড় দিলে তার দায়ভার কে নেবে? ক্ষতি স্টুডেন্টের, উনার কোনো ক্ষতি নাই। আমরা বিগত 20 বছরের বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছি। আমাদের কোন বোর্ডের মধ্যে এই 8টা প্রশ্নের একটা প্রশ্ন যদি দেখাতে পারে, আমরা নিজের ইচ্ছায় রাজপথ থেকে সরে যাব। এটা আমাদের একমাত্র দাবি। মিলন স্যার নিজের ইচ্ছায় জনসম্মুখে আসবে, তার ভুলের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করবেন এবং নিজের ইচ্ছায় পদত্যাগ করবেন। জনগণকে বাধ্য করলে, জনগণকে যদি বাধ্য করে, তাহলে জুলাই কিন্তু বাংলাদেশে আবার ফিরে আসবে। জুলাই যোদ্ধারা মরে নাই, জুলাই যোদ্ধারা এখনো সড়কে আছে। জাস্ট একটা পোস্ট করে শোনাচ্ছি। হ্যাঁ, গতকাল দেবিদ্বারে যে বন্যা হয়েছে, বন্যা এই যে আমার বোনরা আছে, আমার এক বোন ভিজে গিয়েছে এবং তিনি একটা কমেন্ট করেছে আপনাদের যমুনা টিভির যে কমেন্ট বক্স, সেখানে কমেন্টটা ছিল এরকম: ন্যাপকিন চেঞ্জ করছি বাট শরীর ভিজা থাকার কারণে সবকিছু ভিজে গেছে, লিক করতেছিল। ফুল টাইম আমি জাস্ট কাঁদতেছিলাম, এত বাজে অবস্থা লাগছে। পাশে একটা ছেলে বসছিল, মেয়েটা লিটারালি কিছু বলতেও পারে নাই। এই অবস্থার মধ্যে মেয়েটা পরীক্ষা দিছে। আমাদেরই তো বোন, আমাদেরকে এগুলো দেখা কান্না লাগে না? এই জন্যই তো আমরা আজকে এখানে আসছি না কে? এই জন্যই তো আমরা মিলন সাহেবকে বলতেছি, আপনার যে ন্যূনতম বিবেক নাই, আপনি যে হেলিকপ্টারে ঘুরেন এটাই তার প্রমাণ। আপনি তো রাস্তায় বের হন না। আপনি কালকে গেছিলেন কোন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে, প্রধান অতিথি হিসেবে। আমাদের এগুলো তো আপনি দেখার সময় নেই। আপনি চলে যান, আপনি পদত্যাগ করেন। 1 2 3 4 1 2 3 4। কালকে যদি উনি কোশ্চেন ইজি করে বলে যে আমি তো এখন কোশ্চেন ইজি করছি, সবকিছু ঠিকঠাক, তোমরা ভালো করে পরীক্ষা দাও, আমরা কি এটা মানে? আমাদের ফিজিক্স দ্বিতীয় বছর পরীক্ষা, কিন্তু আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা বাধ্য হয়ে আমরা এখানে আসছি। আপনি গতকালের পরিস্থিতি যদি দেখেন,
বাংলাদেশে বন্যায় বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। মেয়েরা বুক পর্যন্ত পানি নিয়ে তারা এক্সাম হলে যাচ্ছে কষ্ট করে। একটা ছেলে দেখলাম ম্যানহোলের মধ্যে পড়ে গেছে, তার ফাইল অ্যাডমিট কার্ড সব ভিজে গেছে। মিলন স্যারের চোখে কি এগুলো যায় না? এখন আমাদের আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য, যে আমরা মিলন স্যারের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে স্যার, যদি আপনি সবকিছু সামলাইতে না পারেন স্যার, আপনি আজকে মন্ত্রণালয় ত্যাগ করেন। আমরা আপনার মতো অযোগ্য মন্ত্রী আমরা চাই না। আমরা আপনাকে রেড কার্ড দেখাই, আমরা আপনাকে চাই না। আমরা আগামী 24 ঘন্টার টাইম দিলাম তাকে, যদি এর মধ্যে সে কোনো পদক্ষেপ না নেয়, আমরা পুনরায় আগামী 24 ঘন্টার মধ্যে যদি তিনি কোনো পদক্ষেপ না নেয়, আমরা দেশের সকল স্টুডেন্টদের আহ্বান জানাচ্ছি সবাই একত্রিত হয়ে আমরা তার পতন ঘটাবো ইনশাআল্লাহ। যদি সে শিক্ষার্থী বান্ধবী না হয়, তাহলে আমাদের সেই শিক্ষামন্ত্রী কোনো দরকার নেই। আমরা কোমর পর্যন্ত পানি দিয়ে গেছি, আমাদের পকেটে নকল ছিল, নকল ভিজা গেছে এই জন্য আমরা আন্দোলন করতেছি। এটা তো কোনো লজিক না। আমরা কেন নকল নিয়ে যাবো এক্সাম হলে? আমরা এখন পর্যন্ত কোনো জায়গায় বলিনি আমাদের অটো পাস চাইবে, আমরা কোনো নকল চাই, আমরা তো কখনো বলি নাই। আমাদের দাবি কি, আমরা কি বলতেছি আর উনি কি বুঝতেছে? উনি তো আমাদেরটা বুঝতেছে না এখনো। উনি গেলে আছে আমেরিকান স্ট্যান্ডার্ড নিয়ে, উনার মেয়েরা খালি আমেরিকা, উনার মেয়েরা পরে দেশের রাস্তাঘাট দেখতে কুমিল্লা এটুক পানি, এটা মানে কি? কুমিল্লা কি আমার এখানে এমপির এলাকা, এটা এমপির এলাকা। হ্যাঁ, আমি এমপির এলাকা, আমি আইসিটি এক্সাম ফার্স্ট এক্সাম দিতে গেছি, আমার এই পর্যন্ত পানি, এই পর্যন্ত এই যে ভিতরে অনলাইন সিরিজের ভিতরে পুরো কোমর পর্যন্ত পানি। আমি কোনো গ্রুপে পোস্ট করছি, তাও কোনো রেসপন্স নাই। উনার একটাই কথা, উনি ঘুরে ঘুরে একটা জায়গায় নকল ফার্মের মুরগি কি করে এবার আমরা উনি অলরেডি পরীক্ষায় 2টা কোশ্চেন ভুল দেওয়ার পর উনি বলতেছে কি 20 মার্ক এক্সট্রা দিবে এখানে। এখন যারা ওই কোশ্চেনটা অ্যানসার করে নাই, ভুল দেখে যারা অ্যানসার করে নাই, তাদের ক্ষেত্রে কি হবে? আমাদের কি টাইম লস হয় নাই? তাদের ক্ষেত্রে কি হবে? যারা 2টা প্রশ্ন ভুল দেখে তাদের টাইম লস হয়েছে কোশ্চেন। আমেরিকার মানে নিয়ে যেতে চাই, ওটাকে বুঝতে হবে যে আমরা আসলে আমেরিকায় বাস করতেছি না, আমরা একটা ডেভেলপিং কান্ট্রিতে বাস করতেছি। আমরা হলো ডেভেলপ না, আমরা উন্নয়নশীল দেশ, যেটা কিনা যার ডেফিনেশন আমরা এইভাবে টানি, যে দেশ থেকে আবার উন্নত দিকে আগাচ্ছে। এরকম একটা দেশে উনি যদি ফার্স্ট ক্লাস কান্ট্রির সাথে থার্ড ক্লাস কান্ট্রির সাথে কথা বলে, এটা কোনো সময় যুক্তিসঙ্গত হতে পারে না। দুপুর 3টা থেকে এখানে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করেছি, কোনো ধরনের ভাঙাভাঙি কোনো ঝামেলা আমরা করি নাই। আমরা আমাদের দাবি নিয়ে আসছি। আপনারা যদি একটু দেখেন, রাস্তার ডান পাশে পুলিশ লাঠি নিয়ে অবস্থান করতেছে, কোন কারণে? আমরা কোনো ঝামেলা করি নাই। ওরা যদি কিছু না করে, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি। আমাদের শেষ বক্তব্য, আমরা রাস্তা ছেড়ে দিব। আমরা জনগণের ভোগান্তি চাই না, আমরা আমাদেরও ভোগান্তি চাই না। আমাদের শেষ একটাই দাবি, আজকে রাতের মধ্যে আমরা একটা ডিসিশন জানতে চাই। আজকে রাতের মধ্যে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ডিসিশন না আসে, কালকে আমরা আমাদের পরীক্ষার পর সবাই আমাদের ক্যান্টনমেন্ট স্কুল কলেজ থেকে সব ধরনের স্টুডেন্ট আমরা পরীক্ষা দিব। পরীক্ষা শেষে আমরা ক্যান্টনমেন্ট কলেজের সকল স্টুডেন্ট এবং ছাত্ররা এই জায়গায় আসবো, আবার অবস্থান গ্রহণ করবো, জুলাই আবার ফেরত আসবে ইনশাআল্লাহ। একটা কথা বলে শেষ করতে চাই আমরা, যে আপনারা যাদেরকে ফার্মের মুরগি বলে সম্বোধন করতেছেন, এই ফার্মের মুরগি যদি জুলাই বের না হতো, তাহলে আপনারা আজকে এই জায়গায় দাঁড়িয়ে মিডিয়া করতে পারতেন না, আমরা কথা বলতে পারতাম না। এই ফার্মের মুরগি বের হয়েছিল, তাদেরকে জেল থেকে ফার্মের মুরগি বের হয়েছিল থেকে আজকে আমরা বিবেকবান শিক্ষামন্ত্রী চাই, আমরা বিবেকবান শিক্ষামন্ত্রী চাই, মনুষ্যত্ববান এবং একজন বিবেকবান শিক্ষামন্ত্রী চাই, এটা আমাদের প্রত্যাশা। ভাইয়া রুটিন বানাইছে ফিজিক্সের আগে বন্ধ হচ্ছে একদিনে উনি পারবে ফিজিক্স কমপ্লিট করতে 11টা অধ্যায় এমসিকিউ পড়মু নাকি ক খ পড়মু নাকি গ গ প্রিপারেশন নিমু, ওয়ান শট করব প্লাবেন, ওয়ান শটের তো কম হয় না, প্লাবেন পড়বো কি বোর্ড কোশ্চেন করে গেলে কম হয় না, পড়বেন কোন জায়গায় পড়বো একদিনের ভিতরে প্রতিটা কোশ্চেন একদিনে কি হয় পড়বো রুটিন একটা ন্যাশনাল লেভেলে এগুলা থেকে আমাদের কোশ্চেন আসা হচ্ছে। তাহলে আমরা কি এইচএসসি পরীক্ষা দিচ্ছি নাকি অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছি? এটি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার মানে প্রশ্ন থেকে যায়। উনি কাছে আমাদের রুটিন কে বানায়, রুটিন কি দেখা বানায় না বুঝা বানায় না, উনি কি পারবো রুটিন? আমরা একা ছাত্র না, আমাদের পিছনে আরো অনেক কলেজ আছে, অনেক ভার্সিটি আছে। কোন শিক্ষক কোন শিক্ষার্থী ওনাকে দেখতে পারে না, তার সবই তার হেটার্স। ঠিক আছে, আমরা তার পদত্যাগ চাই। এই শিক্ষা ব্যবস্থা কোনো শিক্ষা ব্যবস্থা না, এই শিক্ষা ব্যবস্থা ঠিক হওয়ার আগে আমরা কোনো পরীক্ষা অংশগ্রহণ করবো না। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। আর এই পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত উনি পদত্যাগ করবে, আমরা আমাদের পরবর্তী কর্মসূচি। পরীক্ষা পেছানো সহ বিভিন্ন দাবিতে বুধবারও রাজধানীর বিভিন্ন সড়কে আন্দোলন করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন পয়েন্ট অবরোধের পাশাপাশি লং মার্চ করে শিক্ষা ভবনের সামনে গিয়ে অবস্থান নেন তারা। তবে আন্দোলনের দাবি দেওয়া কি হবে এই ইস্যুতে মতভিন্নতায় কোনো সিদ্ধান্ত ছাড়াই বিকেলে আন্দোলনকারীরা চলে যায়। দর্শক, এই বিষয়ে মেহেদী হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। পরীক্ষা পেছানো সহ শিক্ষার্থীদের 6 দফা দাবি না মানায় মঙ্গলবারই তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের 1 দফা আন্দোলন ঘোষণা দিয়েছিলেন। বুধবার দুপুরের পর সায়েন্স ল্যাব এলাকায় এভাবেই ছোট ছোট দলে ঐক্যবদ্ধ হয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন শিক্ষার্থীরা। জটলা বড় হলে মোড় অবরোধ করেন তারা। একই চিত্র দেখা যায় রাজধানীর উত্তরা এলাকায়ও। তবে এখানে আন্দোলনের ইস্যু কি হবে তা নিয়ে মতভিন্নতা দেখা যায় শিক্ষার্থীদের মাঝে।
এমন মতভিন্নতা নিয়ে শিক্ষার্থীরা জড়ো হন শিক্ষা ভবনের সামনে। পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দিলে সেখানে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেন তারা। চট্টগ্রাম বোর্ডে স্থগিত করার পরে আমাদের বোর্ডে স্থগিত করে নাই, তা আমার ওই চট্টগ্রাম ভাই বোনরা তারা পরীক্ষা দিতে পারেনি, কিন্তু আমরা এদিকে পরীক্ষা দিয়েছি এক গেল। এই যে আমাদের এই যে পরীক্ষাগুলো নিচ্ছে, একটা পরীক্ষা কোনো পরীক্ষা আপনার গার্ড অত্যন্ত ভয়াবহ। এভাবে আগামী বিগত 10 বছর ধরে এরকম পরীক্ষার গার্ড কোথাও পড়ছে? 4 মাস হচ্ছে, 4 মাস 5 মাসই ধরলাম, তাই হুট করে একটা নতুন নিয়ম দিল যে এভাবে পরীক্ষা হবে। এটা কি আমরা মেনে নিতে পারবো? আপনারাই বলেন। তবে এই আন্দোলনকে কোনোভাবে ভিন্ন খাতে প্রবাহিত হতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন এই আন্দোলনকারীরা। কিছু স্টুডেন্টরা বলতেছে আমরা সরকারি পতন চাই, আমরা এর একমত না। এখানে কিছু স্টুডেন্ট এসে ক্ষোভ সৃষ্টি করছে, তাই আপনারা এগুলো মিডিয়া কাস্ট করবেন না। বিকেল 5:30টার দিকে আন্দোলনের ইস্যু কি হবে এমন প্রশ্নে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পড়েন আন্দোলনকারীরা। এরপর কোনো সিদ্ধান্ত ছাড়াই ঘটনাস্থল ত্যাগ করেন তারা। মেহেদি, শিক্ষার্থীদের সেই বিক্ষোভ শিক্ষা ভবনের সামনে এসে এখন উপস্থিত হয়েছে। দর্শক, যেটি দেখানোর চেষ্টা করছিলাম, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শহরের বিভিন্ন স্থানে কিন্তু এই বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা, এবং আজকে কিন্তু তাদের পূর্বের কর্মসূচি অনুযায়ী তারা কিন্তু শিক্ষা ভবন অভিমুখী এসেছেন। দর্শক, যেটি বলছিলাম, পূর্বে থেকে কর্মসূচি দিয়ে রাখছিল এই শিক্ষার্থীরা, এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তারা কিন্তু এখানে এসেছেন এবং এসে তারা কিন্তু প্রশাসনের উদ্দেশ্য করে স্লোগান দিচ্ছেন ভুয়া ভুয়া বলে। ভাই, আমাদের এক দফা এক দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। কারণ তারা এই দেশে শিক্ষা নিয়ে রাজনীতি করে। তারা বুঝাইতে চায় যে গত বছরের শিক্ষা এটা ঠিক ছিল না। তারা বুঝাইতে চায় যে তাদের শিক্ষা কার্যক্রম ঠিক ছিল না। তারা শিক্ষা নিয়ে রাজনীতি করে। তারা তাদের মন মতন করে মনে করেন যে শিক্ষা কার্যক্রম চালায়। তারা তো আসলে শিক্ষা চালায় না, পরীক্ষা চালায়। তারা ছাত্রদের কোনো সুবিধা অসুবিধা ঠিক কিছু দেখে না। কুমিল্লার মতন এরকম একটা জায়গায় মাঝা পর্যন্ত পানি, সেই জায়গায় কিভাবে ভোট তারা পরীক্ষাটা অনুষ্ঠিত হতে দিল? একদিন স্থগিত রাখলে তো কোনো সমস্যা ছিল না। তারা ছাত্রদের কোনো সমস্যা তারা দেখে না, তারা তাদের নিজের সুবিধাই দেখে, আর কিছুই না ভাই। ছাত্রদের জীবনের কোনো মূল্য নাই। তারা প্রশ্ন নিয়ে অনেক ঝামেলা করে, তারা এই জিনিসটা নিয়ে রাজনীতি করতে চাইতেছে। আর এছাড়া তাদের কাছে ছাত্রদের জীবনে কোনো মূল্য নাই। কারণ এরকম একটা দুর্যোগপূর্ণ এলাকা, হয়তো বা ঢাকা শহর একটু কম, কিন্তু যে দেশের বাইরে যারা আরও আছে ওই জায়গায় তো দুর্যোগ আরও বেশি। ওই জায়গায় তো ছাত্রদের একটা জীবনের মূল্য আছে। তারা একদিন পরীক্ষা পিছালে তো তাদের কোনো ক্ষতি আসছিল না। শিক্ষাটা কেন পিছালো না? সে কি পরীক্ষারই বেশি গুরুত্ব দিল? ছাত্রদের কি কোনো গুরুত্ব নাই? আমাদের কি জীবনে কোনো দাম নাই? তার পরীক্ষারই কি শুধু দাম আছে? পরীক্ষা 1 বছর না দিলে কি কিছু হবে? কিচ্ছু হবে না। আগামী বছর আবার দেওয়া যাবে। শিক্ষা দিয়ে জীবন চলবে, হ্যাঁ ঠিক আছে, জীবনে শিক্ষার গুরুত্ব আছে, কিন্তু জীবনেরও গুরুত্ব আছে। শিক্ষার আগে জীবন আছে মানে শিক্ষা আছে। সে জীবনকে কোনো দাম দেয় না। আমাদের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। কারণ এরকম শিক্ষামন্ত্রী আমাদের দরকার। দর্শক, যেমনটি বলছিলেন একজন শিক্ষার্থী, যেমন বলতো সবাই কালকে সংসদে সবাই কি সত্য কথা বলছে? উনি একটা সত্য কথা বলছে, উনি একটা মিথ্যা চাপার জন্য 100টা মিথ্যা বলছে। উনি বলছে যে প্রশ্ন 2 বছর আগে হয়েছে। অভিন্ন প্রশ্নপত্র কেমনে 2 বছর আগে হয়? আমরা এই বছর প্রথম অভিন্ন প্রশ্ন পরীক্ষা দিচ্ছি। 2 বছর আগে কেমনে ফুল সিলেবাসের প্রশ্ন হয়? আমরা এবার ফুল সিলেবাস। তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আশা করি আমাদের সাথে ছিলেন এবং দেখছিলেন। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, পরবর্তীতে এর থেকেও কয়েকশো গুণ বেশি গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে, যেটা এই নিউজে দেখানো উচিত ছিল, সময়ের কারণে দেখাতে পারিনি। তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটি অল করে দিবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।